আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। জাদু করে বিয়েতে বাধা সৃষ্টি করা যায় নাকি যাবে না, এবং কি যায় নাকি যায় না? আমার সম্মানিত অডিয়েন্স, আমার সম্মানিত ভাই এবং বন্ধুরা, একজনে প্রশ্ন করলেন, তার একটি বোন ছিল, বোনটার বিয়ে হচ্ছে না, ঘরে তার ভালো লাগে না, বিয়ের জন্য আসে, বিয়ে ভেঙে যায়। তিনি প্রশ্ন করলেন, তাকে, তার বোনটাকে কি কোনো ব্যক্তি জাদু করছে, তাওয়িজ করছে? আর তাওয়িজের, জাদুর, ব্ল্যাক ম্যাজিকের প্রভাব আছে নাকি নেই, তিনি প্রশ্ন করলেন। আমার সম্মানিত অডিয়েন্স, আমার সম্মানিত ভাই এবং বন্ধুরা, এই ভিডিওটি শুধু তার জন্য নয়, আপনাদেরই জন্য, আপনাদেরও কাজে লাগবে। জাদুর প্রভাব, তাওয়িজের প্রভাব আছে নাকি নাই? জি আছে। এটাকে ব্ল্যাক ম্যাজিক বলা হয়, ইংরেজিতে বলা হয় ব্ল্যাক ম্যাজিক, আর হাদিসের ভাষায় বলা হয় সেহর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আস-সিহরু হাক্কুন, জাদু সত্য, তাওয়িজ, তদবির, মানুষের মুখ দোষ যেটা, এগুলা সত্য, এগুলা লেগে যায়। ঠিক তেমনিভাবে ব্ল্যাক ম্যাজিক যেটা, তাওয়িজ যেটা, তদবির যেটা, জাদু টনা যেটা, এগুলোও সত্য। দলিল কি? দলিল হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ইহুদি তাবিজ করছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস নাজিল করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই আমলগুলা করার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে যায়। এগুলার তাসির আছে নাকি নাই? জি আছে। যেমন ধরেন, আতরের তাসির আছে, আতর ব্যবহার করলে ঘ্রাণ বাহির হয়। ওষুধ খেলে, এগুলার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন। যেমন ওষুধ খেলে মানুষ সুস্থ হয়, বিষ খেলে মানুষ মৃত্যুবরণ করে। ঠিক তেমনিভাবে তাওয়িজের কিছু শব্দ আছে যেটার দ্বারা মানুষ খারাপ হয়ে যায়, মানুষের মাথার মুভমেন্ট নষ্ট হয়ে যায়, মানুষের বিয়ের মধ্যে বাধা সৃষ্টি হয়। এটার জন্য করণীয় কি? এই ধরনের যে মেয়েদের বিবাহ হচ্ছে না, বা মেয়েদেরকে তাবিজ করছে, বা মেয়েদের বিবাহ বন্ধ করে দিছে তাবিজ করে, বিয়ে হচ্ছে না, বিয়ের জন্য আসে না, আর বিয়ে কেউ করতে মন চায় না, যদি আপনাদের এরকম বিশ্বাস হয় যে তাওয়িজ করছে, এটার করণীয় কি? এটার করণীয় হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত আছে। আন আয়েশা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কানা ইযা আতা ইলা ফিরাশিহি ফি কুল্লি লাইলাতিন জামাআ কাফাইহি সুম্মা নাফাসা ফীহিমা ওয়া ক্বারাআ ফীহিমা কুল হুয়াল্লাহু আহাদ ওয়া কুল আউযু বিরাব্বিল ফালাক ওয়া কুল আউযু বিরাব্বিন নাস সুম্মা মাসহা বিহিমা মাস্তাতাআ মিন জাসাদিহি ইয়াবদাউ বিহিমা আলা রাসিহি ওয়া ওয়াজহিহি ওয়া আম্মা আকবালা মিন জাসাদিহি ইয়াফআলু যালিকা সালাসা মাররাত। এই হাদিসটি আছে সহিহুল বুখারীর হাদিস নং হলো 517। এই হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে ঘুমানোর জন্য যাইতেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতুর তালুর উপরে এভাবে ফু দিতেন, ফু দিয়া পুরা শরীরকে তিনি মেসেজ করে নিতেন। প্রথম শুরু করতেন মুখ থেকে, এভাবে একদম পুরা শরীর কি করতেন? মেসেজ করে নিতেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা প্রমাণিত। তাহলে আপনারা আপনাদের কোনো মেয়েকে যদি এভাবে তাওয়িজ করিয়া থাকে, তদবির করিয়া থাকে, ব্ল্যাক ম্যাজিক করিয়া থাকে, জাদুটনা করিয়া থাকে, তাহলে তাদের আমল হলো যায় কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঘুমানোর পূর্বে এই কাজগুলা করতেন। আপনারা করবেন কি? যাদের এই রোগে আক্রান্ত, বিয়ে হচ্ছে না, বা তাবিজ করছে এরকম ধারণা, তদবির করছে এরকম ধারণা মনে হয়, তাহলে আপনাদের কাজ হলো যায় ফজর মাগরিব ঘুমানোর আগে, ফজরের পর কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কুল হুয়াল্লাহু আহাদ কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস, এই চার কুলটি পড়ি পুরা শরীরের মধ্যে মেসেজ করে নেবেন।
মাগরিবের নামাজের পরেও তাই, এশারের পরেও ঘুমানোর আগে মেসেজ করে নেবেন। যদি কাজ না হয় দেখেন একজন ভালো বিজ্ঞ কবিরাজের কাছে গিয়ে এটার তদবির চালাইবেন, কিন্তু ওই পদ্ধতিতে নয়, ওই সিস্টেমে নয় যে তাবিজগুলা শিরক, যে তাবিজগুলা কুফরি কালাম, কিন্তু কোরআন সুন্নাহ ভিত্তিক যেগুলা জায়েজ পর্যায় করবেন। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে সুস্থতা দান করবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।